আবারও তোমাকে সেলুট। ঝিনাইদহের ঘোড়াশাল গ্রামের রিকশা চালক আজিজুর রহমান, তুমি আমাদেরকে অনুপ্রাণিত করেছ। অত্যন্ত ব্যথিত চিত্তে আজকে ছোট্ট একটা ভিডিও কন্টেন্টস করতে বসেছি। গতকাল ছিল 15ই আগস্ট। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির পিতা, আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যাকাণ্ডের শোক দিবস। বর্তমান ক্ষমতা দখলকারী সরকার, যাদের পৃষ্ঠপোষক স্বাধীনতা যুদ্ধের পরাজিত জামাত ইসলামী এবং বিদেশের প্রভুরা, 32 নম্বরকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। অস্তিত্ব বিনাশ করে দেওয়ার পরেও মানুষ শ্রদ্ধা জানাতে সেখানে যেতে চেয়েছিল। বিএনপির একদল কর্মী সেখানে স্লোগান দিয়ে বলেছে, তারেক জিয়া কথা দিলাম, 32 নম্বরের দখল নিলাম। ভেঙে চুরে নিঃস্ব করে দেওয়া বঙ্গবন্ধু ভবনের দখল নিতে চায় তারা। সেখানে শ্রদ্ধা জানাতে যাওয়া একজন নারী, যার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল মহান মুক্তিযুদ্ধের সময়ে, তিনি কিভাবে ফিরে এসেছেন ভিডিও কন্টেন্টস আপনারা দেখেছেন। অপর একজন নারী এককভাবে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন, তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। আর একজন নারী চিৎকার করে দিয়ে বলছিল যে আমি আমার বাবার টাকায় খাই, তোমরা আমাকে মারবা না। একজন আলেম পরিবারবর্গ সহ সেখানে গিয়েছিল, তাকে চরমভাবে হেনস্থা করা হয়েছে। সবচেয়ে মর্মন্তদ, আজিজুর রহমান নামক একজন রিকশা চালক তার রিকশা চালিয়ে ফুল নিয়ে গিয়েছিলেন। তাকে বাধা দেওয়া হলে তিনি বলেছিলেন, আমার হক হালাল, মাথার গাম পায়ে ফেলে অর্জিত টাকা দিয়ে আমি 400 টাকা দিয়ে ফুলটা নিয়ে আসছি, আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে চাই। তাকে মবের শিকার হতে হয়েছে। চিৎকার করে সে বলছে, আমার বঙ্গবন্ধু, আমার জয় বাংলা, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাবো। রিকশা চালক আজিজুর রহমান এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান কিচ্ছু হতে চায় না। তার হৃদয়ের শ্রদ্ধার্ঘ নিবেদন করতে রিকশা চালিয়ে যে টাকা পেয়েছে সেই টাকা দিয়ে ফুল কিনে নিয়ে গেছিল। তার ফুলটাকে দুমড়ে মুষড়ে ফেলে দেওয়া হয়েছে। রিকশা চালক আজিজুর রহমানকে বেদমভাবে মারধর করেছে। এক পর্যায়ে সে চিৎকার করে বলছিল, আমার রিকশা, আমার রিকশা। অর্থাৎ যে রিকশাটা দিয়ে জীবন জীবিকা নির্বাহ করে, রিকশাটা হয়তো কোন মালিকের, দিনান্তে রিকশার জমার টাকা জমা দিয়ে যেটা থাকবে সেটা তার সংসারের জন্য নিয়ে যাবে। সেই রিকশাটাকে ভেঙে চুরে নষ্ট করে দেওয়া হয়েছে। তারপরে তাকে পুলিশের কাছে দেওয়া হয়েছে। পুলিশ হয়তো বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানো যে অপরাধ, এমন কোন ধারা খুঁজে পায় নাই, এমন কোন আইন খুঁজে পায়নি। সেজন্য রিকশা চালক আজিজুর রহমানকে জুলাই আগস্টের ঘটনায় হত্যা প্রচেষ্টার একটি মামলায় কোর্টে চালান দেয়। ম্যাজিস্ট্রেট সাহেব রিকশা চালক আজিজুর রহমানকে এই বড় ধরনের অপরাধ করার দায়ে কারাগারে পাঠিয়েছে। দেশবাসী, আপনারা সবাই জানেন, এই রিকশা চালক কোন হত্যা প্রচেষ্টার ঘটনায় জড়িত ছিল? জুলাই আগস্টের কথিত আন্দোলনের কোথাও ছিল? কাউকে হত্যা করার চেষ্টা করেছে? বরং নির্মমভাবে হত্যা হয়ে যাওয়া বঙ্গবন্ধুর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিল। হায়রে বিচার ব্যবস্থা, হায়রে মিথ্যা মামলা ঠেকাবার প্রচেষ্টার ঘোষণা, হায়রে আইন শৃঙ্খলা পরিস্থিতি, হায়রে স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধু, তুমি এই দেশটা স্বাধীন করে দিয়ে গেছিলা। সেই স্বাধীন দেশে, তোমার দেওয়া স্বাধীন দেশে, তোমাকে হত্যা করার পর শ্রদ্ধা জানাতে যাওয়া একজন রিকশাওয়ালার কি পরিণতি হয়েছে? নিশ্চয়ই তুমি ওপার থেকে হয়তো দেখছ। দেশবাসী, এই বিভৎসতা, এই নারকীয়তা, এই আইনশৃঙ্খলাহীনতা
আইনের অপব্যবহার এবং বিচার বিভাগ যেখানে গাল ফুলিয়ে আসিফ নজরুল বলছে মিথ্যা মামলা ঠেকাচ্ছি, কাউকে যেন মিথ্যা মামলায় গ্রেপ্তার না হয় সেটা করছি। জেনারেল জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন মিথ্যা মামলায় কাউকে গ্রেপ্তার করা যাবে না। ইউনূস বলছেন কোন লোক যেন হয়রানি না হয় নিরীহ। রিকশাওয়ালা আজিজুর রহমানকে যে মামলায় গ্রেপ্তার করা হলো, জেলখানায় পাঠানো হলো, তার রিকশাটা, তার জীবনযাপনের অবলম্বন যে রিকশাটা, সেই রিকশাটা ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হলো এবং মানুষ খুনের চেষ্টার অপরাধের অভিযোগে আজিজুর রহমানকে জেলখানায় পাঠানো হলো। জাতি বুঝতে পেরেছেন দেশটা এখন কোথায়, কাদের হাতে? এরা কি ৭১-এর উত্তরসূরি না? বঙ্গবন্ধুর সবচেয়ে বড় অপরাধ শোষণের জিঞ্জির ভেঙে দেশটা স্বাধীন করে দিয়েছিল। সেই ৭১-এর পরাজয়ের প্রতিশোধ এখন অশীতিপর মা, অপর দুইজন মহিলা যারা ফুল দিতে গেছিলেন তারা, যে আলেম ফুল দিতে গেছিলেন তিনি, যে রিকশাওয়ালা সারা দিনের রিকশা চালিয়ে মাথার ঘাম পায়ে ফেলে অর্জিত ৪০০ টাকা দিয়ে ফুল কিনে বঙ্গবন্ধু তোমার উদ্দেশ্যে শ্রদ্ধা দিতে গেছিল, সে এখন নাকি খুনের চেষ্টা করেছে। এমন মামলায় কারাগারে যেতে হলো তাকে। এ কোন বাংলাদেশ? এ কোন দুঃস্বপ্নের বাংলাদেশ? আসিফ নজরুল, জেনারেল জাহাঙ্গীর, সুদ ব্যবসায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, দিন কাহারও সমান যাবে না। এই রিকশাওয়ালার পরিবারের অভিশাপ, ওই আলেমের অভিশাপ, ওই মা বোনদের অভিশাপ, বঙ্গবন্ধুকে ভালোবাসা লক্ষ কোটি মানুষের অভিশাপ তোমাদের পিছু ছাড়বে না কখনো। পরিণতির জন্য তোমাদের প্রস্তুত হতে হবে। এ অন্যায়, এটা পাপ, এ ভয়ঙ্কর পাপ, এটা শাস্তিযোগ্য অপরাধ। রিকশাওয়ালা আজিজুর রহমান, তোমার প্রতি সেলুট। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে শারীরিক নির্যাতনের শিকার হয়েছ, রিকশা হারিয়েছ, কারাগারে যেতে হয়েছে। তুমি স্ফুলিঙ্গ, তোমাকে দেখে লক্ষ জনতা অনুপ্রাণিত হবে। সেদিন খুব দূরে নয় যেদিন এর প্রতিদান এই অত্যাচারীদের অবশ্যই অবশ্যই পেতে হবে। আপনারা জানেন যে 15ই আগস্ট আমরা দুই বোন বেঁচে গিয়েছিলাম। বোধহয় সেই প্রতিশোধী নিতে এসেছিল আমাদের দুই বোনকে হত্যা করার জন্য। আমাদের নিরাপত্তা যারা ছিল আমাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসি। 5ই আগস্ট যখন আমি ছেড়ে আসি, তারপর থেকে বাংলাদেশের কি অবস্থা চলছে। কোনো মানুষের কোনো অধিকার নাই, মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই। প্রতিনিয়ত নারী শিশু ধর্ষিত হচ্ছে, নির্বিচারে মানুষকে হত্যা করছে। যে কোনো সময় যে কোনো বাড়িতে ঢুকে মানুষকে মারতে পারে, তার কোনো জবাবদিহি নাই, ন্যায় বিচার নাই। সেই প্রধান বিচারপতি থেকে শুরু করে শিক্ষক, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের শিক্ষক, প্রিন্সিপাল, ডাক্তার, আইনজীবী, পেশাজীবী সকলের উপরেই হামলা, সকলের উপর হামলা হচ্ছে। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই, কিচ্ছু নাই। আর আমরা কি দেখি, এক সুদখোর খুনি, তার ক্ষমতার লোভ আজকে দেশটাকে চরম সংকটের মধ্যে ফেলে দিয়েছে। আমাদের নিরাপত্তা যারা ছিল আমাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসি। 5ই আগস্ট যখন আমি ছেড়ে আসি, তারপর থেকে বাংলাদেশের কি অবস্থা চলছে। কোনো মানুষের কোনো অধিকার নাই, মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই। প্রতিনিয়ত নারী শিশু ধর্ষিত হচ্ছে, নির্বিচারে মানুষকে হত্যা করছে। যে কোনো সময় যে কোনো বাড়িতে ঢুকে মানুষকে মারতে পারে, তার কোনো জবাবদিহি নাই, ন্যায় বিচার নাই। সেই প্রধান বিচারপতি থেকে শুরু করে শিক্ষক, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের শিক্ষক, প্রিন্সিপাল, ডাক্তার, আইনজীবী, পেশাজীবী সকলের উপরেই হামলা, সকলের উপর হামলা হচ্ছে। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই, কিচ্ছু নাই। আর আমরা কি দেখি,
এক সুদখোর খুনি, তার ক্ষমতার লোভ আজকে দেশটাকে চরম সংকটের মধ্যে ফেলে দিয়েছে, সমস্ত দেশকে লণ্ডভণ্ড করে দিয়েছে। গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিকমিউনিকেশনের অর্থ পাচার, শ্রমিকদের অর্থ আত্মসাৎ, শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত এই খুনি ইউনূস ক্ষমতা দখল করে আজকে দেশটাকে তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আন্দোলন, এটা তার নিজের স্বীকার করা, যেখানে কোনো নেতা ছিল না, কেউ ছিল না, সেই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতা দখল করে সে খুব খুশি মনে বিল ক্লিন্টন ফাউন্ডেশনে হাততালি দিয়ে বলল, এইভাবে চক্রান্ত করে শেখ হাসিনাকে সরিয়ে নিজে ক্ষমতা বসেছে। ক্ষমতা অবৈধভাবে বসেছে, অসাংবিধানিকভাবে বসেছে, ক্ষমতা জঙ্গিবাদ দিয়ে দখল করেছে। আর এই দখল করেই আজকে শুধু অর্থ আত্মসাৎ করা, ম্যান পাওয়ারের ব্যবসা, ডিজিটাল ওয়ালেটের ব্যবসা, ইউনিভার্সিটি বানাবে সেই ব্যবসায় মেতে উঠেছে আর দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। জ্বালাতে জ্বালাতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, সেই নির্যাতিতা নারীদের, যেখানে জাতিপিতা বলেছিলেন বাবা আমি, বড় বাবার নাম শেখ মুজিবুর রহমান, আমার মা যখন এই নির্যাতিত মেয়েদেরকে তাদের জীবনযাত্রা নির্বাহ করার জন্য তাদেরকে বিবাহের ব্যবস্থা করে, অনেক বাবা মা নিতে চায়নি, কারণ তারা দিনের পর দিন পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে ধর্ষিতা। আল বদর, রাজাকার, আল শামস বাহিনী বানিয়ে এই যুদ্ধাপরাধীরা তাদেরকে তুলে দিয়েছিল পাকিস্তানি ক্যাম্পে, তাদেরকে উদ্ধার করে চিকিৎসা করে তাদেরকে জীবনটাকে সুন্দর করার জন্য আমার মা তাদেরকে বিয়ে দেন। 32 নম্বর বাড়ি তাদের ঠিকানা, যে বাড়িটা আমার বাবা দান করেছেন তাদের। উত্তরাধিকার সূত্রে আমি রেহানা পেয়েছিলাম, আমরা নেইনি, আমরা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে তা দিয়ে দিই, যেটা স্মৃতি জাদুঘর করে দিয়েছিলাম। এবং ট্রাস্ট থেকে অনেক দুস্থ মানুষকে আমরা সাহায্য করি, ছাত্রছাত্রীদের শিক্ষার সহায়তা করি। সেই বাড়িটা পর্যন্ত আপনারা দেখেছেন যে 5ই আগস্ট সেই বাড়িতে আগুন দিয়েছে। কে আগুন দিল? ওই বিএনপি কিন্তু এর মধ্যে আছে। আর বিএনপি আর ওই যে যারা আন্দোলনকারী সমন্বয়করা, ছাত্ররা মিলে আগুন দিয়ে সেটা জ্বালিয়েছে। 5ই ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে সেই বাড়ি ভাঙলো এবং সেখানে একটা ইসলামিক পতাকাও উড়িয়ে দিল। এরা কারা? বাড়িটা কী দোষ করেছে? আর আজকে 15ই আগস্ট আপনি সেখানে কেউ যেতে পারবে না, দুই পাশে পুলিশ, মাঝখানে বিএনপি ছাত্র দলের কিছু ছন্ডা পান্ডারা বসে আছে। একটা রিক্সাওয়ালা ফুল নিয়ে গেছে, তাকে কিভাবে অপমান করে মেরে তাড়িয়ে দিয়েছে। একজন মহিলা সেখানে গেছে, তাকে টেনে হিসে অপমান করা হয়েছে। এমনকি একজন মসজিদের ইমাম হুজুর তার পরিবার নিয়ে গেছে, বলছে আমি 2 খতম কোরআন শরীফ পড়ছি, আমি এখানে দোয়া করতে আসছি, তাকে দোয়া করতে দেয়নি। আমরা কোন দেশে বাস করি? এরা কারা? কোথা থেকে আসছে এরা? বাংলাদেশের সংবিধান মানে না, বাংলাদেশের আইন মানে না, আজকে ন্যায় বিচার পাওয়ার অধিকার নাই, আজকে কোনো মানুষের কোনো জীবনের নিরাপত্তা নাই, কিছু নাই। মানুষ তারা আয় উপার্জন কমে গেছে, তাদের উপার্জন করতে পারে না, দুবেলা খেতে পারে না। আজকে প্রায় 4 লক্ষের উপর ছেলে মেয়ে লেখাপড়া করতে পারছে না। অনেক ছেলে মেয়ে ছাত্রলীগ করে বলে তাদের সার্টিফিকেট বাতিল করে দিয়েছে, তাদের পড়াশোনার পথ বন্ধ করে দিয়েছে। ওই আমি যখন ক্ষমতায় ছিলাম সব দলের ছেলেমেয়েরাই তো সমানভাবে পড়াশোনা করতে পেরেছে, আমরা তো কখন তা বাধা দেইনি। 2001 সালে বিএনপি ক্ষমতা সে যে অত্যাচার আমাদের নেতাকর্মীর উপর করেছিল, হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল, আমরা তো প্রতিশোধ নিতে যাইনি। হ্যাঁ, বিচার চলছে, জঙ্গিবাদ সন্ত্রাস দমন করেছিলাম, মানুষের জীবনের শান্তি নিরাপত্তা এনেছিলাম, অর্থনৈতিক উন্নতি করেছিলাম, মাথাপিছু আয় বেড়েছিল, 2794 মার্কিন ডলার মাথাপিছু আয়, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছিল, প্রত্যেকটা গ্রাম পর্যন্ত ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলাম, কর্মসংস্থানের ব্যবস্থা, তরুণ সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছিলাম, বেকারত্বের হার 3% নামিয়ে এনেছিলাম, কোভিডের জন্য সামান্য একটু বেড়ে 5% হয়, কিন্তু আমরা তো করে দিয়েছিলাম মানুষকে, মানুষের জীবনকে অর্থবহ করে দিয়েছিলাম। আজকে সব ধ্বংস, সব ধ্বংস। এই ধ্বংসের হাত থেকে দেশকে বাঁচাতে হবে, তাই সকলকে আজকে ঐক্যবদ্ধ হবার জন্য আমি আহ্বান জানাচ্ছি।